এরে যুবক আল্লাহর গোলাম বাইজিদ রহমাতুল্লাহি আলাইহি পানি নিয়ে সারা রাত মায়ের শিওরে দাঁড়িয়ে আছে। গভীর রজনীতে মা যখন ঘুম থেকে জাগ্রত হয়ে যায়, মা দেখে ছোট মাসুম বাচ্চা গিলাসের ভিতরে পানি নিয়ে দাঁড়িয়ে আছে। কি বাবার বাইজিদ, তুমি কেন আমার শিওরে পানির গিলাস নিয়ে দাঁড়িয়ে আছো বাবা? ডাক দিয়া বলে, মা গভীর রজনীতে তুমি পানি পানি করে চিৎকার করতেছিলা, এমন একটা মুহূর্তে আমি কলসের ভিতরে গিয়ে পানি পাই নাই মা। আমি রওনা দিয়েছি সমুদ্র এলাকায়, সমুদ্রের ভিতরে থেকে পানি নিয়ে আমি এসে দেখি মা তুমি ঘুমিয়ে গেছো। ও মা, তোমার ঘুমকে আমি ভাঙ্গাবো না রে মা, কারণ রাতের পর রাত জেগে জেগে তুমি আমার জন্য কত কষ্ট করেছো রে মা। আমি কত কষ্ট তোমাকে দিয়েছি রে মা, এত কষ্ট আমি তোমাকে দিয়েছি, কোনোদিন তোমার ঋণ আমি পরিশোধ করতে পারবো না। ও মা আমি চাই, ও মা আমি চাই, সারা রাত কেন যুগের পর যুগ আমি বাইজিদ তোমার জন্য অপেক্ষা করে থাকি। বাইজিদের মা গভীর রজনীতে তাহাজ্জুদের পূর্বে মুহূর্তে নামাজের মুসাল্লায় বসে গেলেন। আল্লাহ তাআলার কাছে হাত তুলে বলে, মালিক আমার ছোট্ট মাসুম বাচ্চা বাইজিদ দুনিয়ার হাল হাকিকত বুঝে না, আমি গভীর রজনীতে পানি পানি করে চিৎকার করতেছিলাম, এমন একটা মুহূর্তে আমি মা ঘুমিয়ে গিয়েছিলাম। বাইজিদ রহমাতুল্লাহি আলাইহি আমার ছোট মাসুম বাচ্চা বাইজিদ আমার সারা রাত আমার শিয়রে পানি নিয়ে দাঁড়িয়েছিল। ও আল্লাহ, আমি আমার বাইজিদের জন্য দোয়া করে যাই রে মালিক, আমার বাইজিদকে তুমি যুগের বড় আল্লাহওয়ালা বানিয়ে দাও। একটি গিলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে হাত তুলে মা বলে, বাইজিদ কেহ নিবানা, হাত তুলে মা বলে বাইজিদ কেহ নিবানা। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ভালো লাগে নাকি আপনাদের? যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্ব ভুবন। ছোট্ট শিশু বাইজিদের মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদের মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما বক্সের আওয়াজটা ভাসিয়ে দাও صدق الله العظيم وصدق رسوله النبي الكريم জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায় জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায় এমন মাকে কেমনে আজি এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া ও আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলে মোর ছাড়িয়া জনম দুঃখী এতিম আমি চাই না কেহ ছাড়িয়া আমি যখন ছিলাম আমার মায়েরি গোদারে চলাফেরা করতেন যে মায়
কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের গোদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়, আমার সুন্দর মুখ দেখে মায় ব্যথা যাই যে হারিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ছাড়িয়া। সকলে মহাব্বতে জিকির করে লা ইলাহা লা ইলাহা। জবান খুলে সকলে মহাব্বতে আল্লাহ তাআলার প্রেমকে উজাড় করে মহাব্বতে জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম। জবানে শুধু বলো হে মুমিন, জবানে শুধু বলো হে মুমিন। আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर खरीदार नहीं हो, बाजार से गुजर खरीदार नहीं हो। मकबूल तो है शाज है, काबिल तो बहुत है। मकबूल तो है शाज है, काबिल तो बहुत है। आईना के मानिंदे तू नहीं, दिल तो बहुत है। आईना के मानिंदे तू नहीं, दिल तो बहुत है। ছোট হরিপুর জামে মসজিদের উদ্যোগে বিরাট ইসলামী জলসার আজকের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, দূর দূরান্ত থেকে প্রাণপ্রিয় যুবক মুসলমান দিনদার ভাইয়েরা, পর্দার আড়ে মা ও বোনেরা,
সর্বপ্রথম লাখো কোটি শুরুকুর ও সুজুদ সে মহান সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান রব্বে কারীম আমাদেরকে অত্যন্ত মায়া ও মহাব্বতের সাথে ভালোবেসে ফিতনার জামানায় আজকে মহতী মাহফিলে আসবার বসবার, কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করিয়াছেন। সকলে সেই রব্বে কারীমের প্রতি জবান খুলে শুকরিয়া আদায় করছি। সকলে বলছে আলহামদুলিল্লাহ। ভাই ভলিউমটা বাড়ায়েন, এক রেস্ট করেন। লক্ষ্য করে দরুদ ও সালাম বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, যিনি ছিলেন কামলিওয়ালা মদিনাওয়ালা, যিনি ছিলেন রহমতের বাগান, আমাদের নেতা, আমাদের নবী, সারা বিশ্বের মানুষের জন্য হেদায়েতের ঔষধ, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটা স্থানে আসবার এবং বসবার তৌফিক দান করিয়াছেন। কোরআন এবং হাদিসের ভাষায় আমরা যেটা পেয়েছি সেটা জান্নাতের সামিয়ানা, জান্নাতের বাগান। জোরে আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। এটা এমন একটা দামি জায়গা, এমন একটা বরকতপূর্ণ জায়গা। হাদিসে পাকের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই মজলিসে যারা আসবে, উলামায়ে কেরামের জবান দ্বারা কিছু কথা শুনবে, তাদের জবান থেকে কিছু কথা শুনে আমল করবে, তাদের চেহারার দিকে তাকাইবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল থেকে সগীরা গুনাহ মাফ করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটা স্থানে আসবার এবং বসবার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করে দিয়েছেন। এমন একটা বরকতপূর্ণ জায়গা, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে জিজ্ঞাসা করতেছিলেন, ইয়া আমার সাহাবায়ে কেরাম, দুনিয়াতে তোমরা কি জান্নাত দেখতে চাও নাকি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা নবীজির এমন কথা উক্তি শুনে আশ্চর্য হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমাদেরকে দুনিয়াতে বলতেন নামাজ পড়বা, হজ করবা, যাকাত দিবা, ইসলামের সমস্ত নীতিমালা সঠিকভাবে আদায় করবা, হাসরের ময়দানে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল মাওয়া তোমাদের জন্য তৈরি করে রেখে দিয়েছি। ওগো নবীজি, আজকে আপনি আমাদের জন্য আবার বললেন দুনিয়াতে আমাদের জন্য জান্নাতের ঠিকানা। ও নবীজি, একটু জানতে চাই জান্নাতের ঠিকানা দুনিয়াতে কোথায়? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন মায়ামি কণ্ঠ দিয়ে ওই সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবায়ে কেরামরা শুনে নাও, দুনিয়াতে যেই জায়গায় দেখবা হক্কানি আলেমরা তাদের জবান দ্বারা কথা বলবে কোরআন ও হাদিস থেকে, আর ওই সামিয়ানায় যদি তোমরা বসতে পারো, ওই সামিয়ানা আমি আল্লাহ জান্নাতের ঠিকানা বাসিন্দা বানিয়ে দিলাম। এরা শিবগঞ্জের যুবক ভাই, এমন একটা বরকতপূর্ণ জায়গার যুবক, এই জায়গায় যদি আসতে পারো, বসতে পারো, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলে, ও আমার উম্মতেরা শুনিয়া রাখো, উলামায়ে কেরামের সুহবতে বসো, হক্কানি আলেমের জবান দ্বারা কিছু কথা শোনো, ওই সামিয়ানায় যদি বসতে পারো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সমস্ত সগীরা গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। অতি একটা গুরুত্বপূর্ণ, অতি একটা বরকতপূর্ণ জায়গায়, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বসবার তৌফিক দান করছেন। এজন্য সেই মহিয়ান সত্তা রব্বে কারিমের প্রতি সকলে জবান খুলে একবার শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটু জবান খুলে বলেন তো, আমরা সুখে দুঃখে কার শুকরিয়া আদায় করব? একটু জবান খুলে বলেন না, কার শুকরিয়া আদায় করব? আল্লাহর শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলার শুকরিয়া যদি আমরা আদায় করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিতেছেন, শোনো, তোমরা যদি সুখে দুঃখে সর্ব অবস্থায়
আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে পারো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের নিয়ামত বৃদ্ধি করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, মহাগ্রন্থ কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে দিয়ে বলতেছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে জোরে আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে উম্মতে মুহাম্মাদদেরকে বলিয়া যায়, এ নবীর উম্মতেরা জানিয়ে নাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য অগণিত অফুরন্ত নিয়ামত আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য দান করে দিয়েছি। আমি আল্লাহ তোমাদের জন্য আসমান দিলাম, আমি আল্লাহ তোমাদের জন্য জমিন দিলাম, আমি আল্লাহ তোমাদের জন্য পাহাড় দিলাম, পর্বত দিলাম, নদী নালা খাল বিল, কত অফুরন্ত নিয়ামত আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের নিয়ামতের জন্য দান করেছি। এ বান্দা কেবলমাত্র শুধুমাত্র এই সমস্ত নিয়ামত দিয়ে আমি আল্লাহ তাআলা ক্ষান্ত করি নাই। আমি আল্লাহ তো পারতাম তোমাকে গরুর গোশত দিয়ে ক্ষান্ত করতে, কিন্তু আমি আল্লাহ তোমাকে গরুর গোশত দিই নাই, আমি আল্লাহ রকমের গোশত দিলাম। আমি আল্লাহ তো পারতাম গোশত দিয়েই তোমাকে ক্ষান্ত করতে, কিন্তু না না, আমি আল্লাহ তোমার নিয়ামতের জন্য রকমের মাছ আমি আল্লাহ তাআলা দিয়েছি। কেবলমাত্র মাছ আর গোশত দিয়ে আমি আল্লাহ ক্ষান্ত করি নাই, আমি আল্লাহ রকমের ফল ফলাদি আমি আল্লাহ নিয়ামতের জন্য দান করে দিয়েছি। এরে শিবগঞ্জের মুসলমান, আল্লাহ তাআলা শুধু এগুলা নিয়ামত দিয়ে ক্ষান্ত করে নাই রে যুবক, আল্লাহ তাআলা আমাদের জন্য কত নিয়ামত দান করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এত মায়া করিয়া, এত মোহাব্বত করিয়া আল্লাহ আমাকে মানুষ বানাইছে। আল্লাহ তো পারতো গরু ছাগল পশু বানাইতে রে ভাই, কিন্তু আল্লাহ এত মায়া করলেন, এত মোহাব্বত করলেন, আল্লাহ যত্ন করে মোহাব্বত করে আমাদেরকে বানাইছে। আল্লাহ কখনো চায় না বান্দা তোমাকে আমি আল্লাহ জাহান্নাম দেব, কারণ আমি আল্লাহ তোমাকে অতি আদর করিয়া যত্ন করে আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। কেবলমাত্র শুধুমাত্র জবান দ্বারা শুকরিয়া আদায় করো। আল্লাহ তাআলা বলে, বান্দা শোনো, জবান দ্বারা শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার নিয়ামত বৃদ্ধি করে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যত নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের যদি শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মেসেজ করে জানিয়ে দিতেছেন, শোনো, আমার নিয়ামতের উপর শুকর আদায় করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার নিয়ামতগুলো বৃদ্ধি করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন আপনারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাঝে মাঝে জেদ করতো, মালিক তোমার সাথে কথা না হলে আমার মনে শান্তি আসে না। জোরে আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথোপকথন করার জন্য রওনা দিয়েছেন তুর পাহাড়ে। হঠাৎ করে রাস্তার ভিতরে এক যুবক পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ও মুসা নবী, আপনি কোথায় রওনা দিয়েছেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, রে যুবক, আমি আল্লাহ তাআলার সাথে দিদার নসিবের জন্য রওনা দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। যুবক বান্দা ডাক দিয়া বলে, মুসা, আল্লাহর সাথে যেহেতু তুমি সাক্ষাৎ বা দিদারের জন্য রওনা দিয়েছ, আমার বড় একটা আরজি রয়েছে, বড় একটা সুপারিশ আল্লাহ তাআলার কাছে রয়েছে। ও মুসা নবী, যদি আল্লাহর কাছে এই দরখাস্তটা পেশ করতেন, আমার জন্য বড় উপকার হতো।
পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবককে বলতেছে, যুবক কি দরখাস্ত একটু বলিয়ে দাও। যুবক ব্যক্তি বলে, মূসা নবী, আল্লাহ এত নিয়ামত আমাকে দুনিয়াতে দান করেছে, এত টাকা দিয়েছে, এত সম্পদ আমাকে দান করেছে মহান আল্লাহ, এগুলার হিসাব রাখতে পারি না, আমি সময় মতো নামাজ আদায় করতে পারি না, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী সঠিক সময় যথামত আদায় করতে পারি না রে মূসা। আল্লাহ তাআলাকে বলবা, আল্লাহ এমন কি কাজ করতে হবে আমার, যে আমলের কারণে আমার সম্পদ যেন কমিয়া যায়। এই দরখাস্তটা আল্লাহর কাছে বলবা। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা দিয়েছেন মহান সত্তা আল্লাহ তাআলার কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথোপকথন হয়ে ব্যক্তির দরখাস্তটা আল্লাহর কাছে পেশ করছেন। আল্লাহ বলেছে, যুবককে বলবা, আজ থেকে তুমি উটের পিঠের উপর চড়ে খানা খাবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটি হাঁটি পা পা করে করে রওনা দিয়েছেন। যুবক ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে যায়। যুবক ব্যক্তি পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, ও মূসা নবী, আল্লাহ তাআলার কাছে আমার দরখাস্ত কি পেশ করেছিলা? বলে, হ্যাঁ, তোমার দরখাস্ত আমি পেশ করেছিলাম। কি আল্লাহ বললেন? বলে, আল্লাহ তোমাকে আজ থেকে উটের পিঠের উপর চড়ে খানা খাওয়ার আদেশ দিয়েছে। যুবক ব্যক্তি আল্লাহ তাআলার ওয়ার্ডারে উটের পিঠের উপর চড়ে খানা খায়। কিন্তু দেখে, যুবক ব্যক্তি খেয়াল করে লক্ষ্য করে দেখে, যতই দিন যায় ততই যুবক ব্যক্তির সম্পদ আরো বৃদ্ধি হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, যুবক ব্যক্তি আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার মূসা? আল্লাহ তাআলার কাছে আরজ করলাম আমার সম্পদ যেন কমিয়ে যায়, কিন্তু আমার সম্পদ তো কমে না, শুধু সম্পদ বৃদ্ধি হওয়া শুরু হয়ে গিয়েছে। কি আমল আমাকে আল্লাহ তাআলা আমল করার জন্য বললেন? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে যুবককে বলে, এ যুবক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে যে উটের পিঠের উপর চড়ে খানা খাওয়ার আদেশ করেছে, অর্ডার করেছে, তুমি উটের পিঠের উপর চড়ে কেমন করে খানা খাও? যুবক বান্দা বলছে, মূসা নবী, আমি যখন খানার প্লেট নিয়ে যখন উটের পিঠের উপর চড়ি, আমি যখন খানার লোকমাগুলো আমার জবানের ভিতরে দিই, আমি লক্ষ্য করে দেখি আমার লোকমা থেকে অনেক খানাগুলা জমিনে পড়িয়া যায়। ও মূসা নবী, আল্লাহ তো বড় একটা নিয়ামত আমাকে দিয়েছে, আমার এই হাতের লোকমা থেকে আল্লাহর দেওয়া রিজিক যখন পড়িয়ে যায়, আমি আবার উট থেকে নামিয়ে জমিনের নিচে নামে, আমি ওই নিচ থেকে আবার আল্লাহর দেওয়া রিজিকটাকে সুন্দর করে ধুয়ে আমি আল্লাহর শুকর আদায় করে আবার আলহামদুলিল্লাহ বলে খেয়ে নি। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে, যুবক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উটের উপর চড়ে খানা খাওয়ার জন্য, এজন্যই তো তোমাকে বলেছে, আল্লাহর দেওয়া নিয়ামত যখন জমিনে পড়ে যাবে, আল্লাহর দেওয়া নিয়ামতের উপর তুমি নাশুকরি আদায় করবা, আর আল্লাহ তাআলা তোমার নিয়ামতগুলো ছিনিয়ে নেবে। এ যুবক বান্দা, আল্লাহ দেওয়ার নিয়ামতের উপর তো তুমি শুকরি আদায় করো, কেমন করে আশা করো আল্লাহ তোমার থেকে নিয়ামতগুলো ছিনিয়ে নেবে? এরা মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ইতিহাস শুধুমাত্র কেবলমাত্র এজন্যই বললাম রে যুবক, আল্লাহ আমাদের জন্য অগণিত অফুরন্ত নিয়ামত আল্লাহ তাআলা আমাদের জন্য দান করেছে। আল্লাহ বলে, বান্দা শোনো, আমি যতগুলা নিয়ামত তোমাদের জন্য দিলাম, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর দেওয়া নিয়ামতের উপর শুকরিয়া আদায় করো রে যুবক। আল্লাহ বলে, বান্দা শুনে নাও, আল্লাহর নিয়ামতের উপর যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার নিয়ামত বৃদ্ধি করে দিব। জোরে আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য হবে, আমরা সুখে দুঃখে কেবলমাত্র সেই মহান আল্লাহ সত্তার শুকরিয়া আদায় করব। পারবো না ভাই ইনশাআল্লাহ? একটু দুহাত তুলে বলেন, আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবো না আমরা ইনশাআল্লাহ?
ইনশাআল্লাহ আমরা সর্ব অবস্থায় কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর নিয়ামতের উপর আমরা শুকরিয়া আদায় করব। আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হয়ে আমাদের সর্বপ্রকার বালা মুসিবত দূর করে দিবে। আমার উপর শান্তি, আমার উপর শান্তি আর শান্তি আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি মহাগ্রন্থ কোরআন থেকে আপনাদের সামনে একটি তেলাওয়াত করেছি। একটা বনি ইসরাইলের 23 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যত নিয়ামত দান করেছে, বৃহত্তম কিছু নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দান করেছে। আল্লাহ বলে, শোনো, যত নিয়ামত আমি দুনিয়াতে পাঠাইছি, বৃহত্তম কিছু নিয়ামত আমি তোমাদের জন্য পাঠাইছি। এগুলা নিয়ামত পাওয়ার পরে নিজের জীবনের সাথে যদি সেট করতে পারো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে শান্তি দিব, কবরে শান্তি দিব, হাসরের ময়দানে শান্তি দিয়ে জান্নাত নসিব করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য অফুরন্ত নিয়ামত, অগণিত নিয়ামত দান করে দিয়েছেন। বৃহত্তম কিছু নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দান করে দিয়েছে। আল্লাহ তাআলা বলে, বান্দা, এত নিয়ামত দান করেছে, কিছু নিয়ামত তোমার জন্য দান করে দিলাম। এগুলা নিয়ামত নিজের জীবনের সাথে সাজাও। নিজের জীবনের সাথে যদি সাজাইতে পারো, দুনিয়াতে আমি আল্লাহ তাআলা ইজ্জত দিব, দুনিয়াতে ইজ্জত দিব, হাসরের ময়দানে আমি আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দিব। বৃহত্তম একটি নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দিয়েছে আমাদের পিতা মাতা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদতের পর, আল্লাহর দাসত্বে গোলামি করার পর আমাদের জন্য সর্বপ্রথম যে দায়িত্ব থাকবে, সর্বপ্রথম যে হুকুম বা আদেশ থাকবে, সেটা আমাদের পিতামাতার খিদমত, আমাদের পিতামাতার ভালোবাসা। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভিতরে এজন্য দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়া বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ তাআলার ভালোবাসা, ইবাদত আর দাসত্বে গোলামি করার পরে তোমাদের জন্য সর্বপ্রথম যে দায়িত্বটা থাকবে, সর্বপ্রথম তোমাদের জন্য যেই ভালোবাসাটা থাকবে, পিতা মাতার সাথে ভালোবাসা, পিতা মাতার সাথে ভালোবাসা। এরে শিবগঞ্জের যুবক ভাই, মা বাবার চোখের পানি ফালায় না রে যুবক, মা বাবার মনে কষ্ট দিও না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, উম্মতে মুহাম্মাদরা শুনিয়ে নাও, ওই মা বাবাকে ভালোবাসো, মা বাবাকে মোহাব্বত করো, তাদের খেদমত করো, তাদেরকে ভালোবাসো। আল্লাহ হাবিব বলেন, যারা মা বাবাকে দুনিয়াতে ভালোবাসবে, মায়ের খেদমত যারা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে সম্মান দিবে, হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরস্থায়ী জান্নাতের ফয়সালা করে দিবে। বাইজিদ রাহমাতুল্লাহি আলাইহির ইতিহাস আমরা কে না জানে রে যুবক। বাইজিদ রাহমাতুল্লাহি আলাইহি ছোট মাসুম বাচ্চা, গভীর রজনীতে মা পানি পানি করে চিৎকার করতেছিল। বাইজিদ রাহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে মা পানি পানি করে চিৎকার করে। ও মা, কি হয়েছে তোমার? মা, এত রাতে কেন তুমি চিল্লাও? মা আওয়াজ তুলে বলে, বাবা বাইজিদ, পানির পিপাসিত হয়েছি বাবা, পানির ব্যবস্থা করিয়া দাও। বাইজিদ রাহমাতুল্লাহি আলাইহি ছোট্ট মাসুম বাচ্চা কলসের ভিতরে গিয়ে দেখে কোনো পানি নাই। রওনা দিয়েছেন সমুদ্র এলাকায়, সমুদ্র এলাকা থেকে পানি নিয়ে এসে দেখে মা ঘুমিয়ে গেছে। এরে যুবক, বুঝানোর জন্য বলছি রে ভাই, মায়ের খিদমত করো, বাবা
করো। আর ওই মা বাবা যদি আমার আপনার জন্য দোয়া করে, আল্লাহ দোয়া ব্যথা দিবে না, ব্যথা দিবে না। বাইজিদ রহমাতুল্লাহি আলাইহি গভীর রজনীতে এসে দেখে মা ঘুমিয়ে গেছে। মাকে আর জাগ্রত করে নাই, সারা রাত পানি নিয়ে নিয়ে তার শিওরে দাঁড়িয়েছিলে। এরে যুবক আল্লাহর গোলাম, বাইজিদ রহমাতুল্লাহি আলাইহি পানি নিয়ে সারা রাত মায়ের শিওরে দাঁড়িয়ে আছে। গভীর রজনীতে মা যখন ঘুম থেকে জাগ্রত হয়ে যায়, মা দেখে ছোট মাসুম বাচ্চা গিলাসের ভিতরে পানি নিয়ে দাঁড়িয়ে আছে। কি বাবার বাইজিদ, তুমি কেন আমার শিওরে পানির গিলাস নিয়ে দাঁড়িয়ে আছো বাবা? ডাক দিয়া বলে, মা গভীর রজনীতে তুমি পানি পানি করে চিৎকার করতেছিলা, এমন একটা মুহূর্তে আমি কলসের ভিতরে গিয়ে পানি পাই নাই মা। আমি রওনা দিয়েছি সমুদ্র এলাকায়, সমুদ্রের ভিতরে থেকে পানি নিয়ে আমি এসে দেখি মা তুমি ঘুমিয়ে গেছো। ও মা, তোমার ঘুমকে আমি ভাঙ্গাবো না রে মা, কারণ রাতের পর রাত জেগে জেগে তুমি আমার জন্য কত কষ্ট করেছো রে মা। আমি কত কষ্ট তোমাকে দিয়েছি রে মা, এত কষ্ট আমি তোমাকে দিয়েছি, কোনোদিন তোমার ঋণ আমি পরিশোধ করতে পারবো না। ও মা আমি চাই, ও মা আমি চাই, সারা রাত কেন যুগের পর যুগ আমি বাইজিদ তোমার জন্য অপেক্ষা করে থাকি। বাইজিদের মা গভীর রজনীতে তাহাজ্জুদের পূর্বে মুহূর্তে নামাজের মুসাল্লায় বসে গেলেন। আল্লাহ তাআলার কাছে হাত তুলে বলে, মালিক আমার ছোট্ট মাসুম বাচ্চা বাইজিদ দুনিয়ার হাল হাকিকত বুঝে না। আমি গভীর রজনীতে পানি পানি করে চিৎকার করতেছিলাম, এমন একটা মুহূর্তে আমি মা ঘুমিয়ে গিয়েছিলাম। বাইজিদ রহমাতুল্লাহি আলাইহি আমার ছোট মাসুম বাচ্চা বাইজিদ আমার সারা রাত আমার শিয়রে পানি নিয়ে দাঁড়িয়েছিল। ও আল্লাহ, আমি আবার বাইজিদের জন্য দোয়া করে যাই রে মালিক, আমার বাইজিদকে তুমি যুগের বড় আল্লাহওয়ালা বানিয়ে দাও। একটি গিলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে হাত তুলে মা বলে, বাইজিদ কেহ নিবানা। হাত তুলে মা বলে, বাইজিদ কেহ নিবানা। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ভালো লাগে নাকি আপনাদের? যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্ব ভুবন। ছোট্ট শিশু বাইজিদের মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদের মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এর নবীর উম্মতের দল, মায়ের দোয়ায় কি না হওয়া যায় রে যুবক? আল্লাহ আজকে এত এত সম্মান, এত ইজ্জত কেন দিয়েছে? আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি হাবিবুর রহমান সিদ্দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সম্মান কেন দান করেছে রে যুবক? কেবলমাত্র শুধুমাত্র আল্লাহওয়ালাদের দোয়া আর মা বাবার চোখের পানি। মায়ের দোয়ায় কি না হওয়া যায় রে ভাই?
সুলাইমান জামানার বড় নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহির মাধ্যম দিয়ে পয়গম্বর সুলাইমানকে ডাক দেয়া বলে, ও সুলাইমান, সমুদ্র এলাকায় রওনা দাও, দেখো আল্লাহ তাআলার নতুন কিছু কুদরতের নিশানা। পয়গম্বর সুলাইমান খাদেম আসিফকে নিয়ে রওনা দিয়েছেন সমুদ্র এলাকায়। সমুদ্র এলাকায় গিয়ে দেখে শুধু পানি আর পানি, নতুন কিছু কুদরতের নিশানা দেখা যায় না। পয়গম্বর সুলাইমান আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, মালিক, সমুদ্রের ভিতরে আসতে বললা, সমুদ্রের ভিতরে তো শুধু পানি আর পানি দেখা যায়, নতুন কিছু কুদরতের নিশানা দেখা যায় না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, সুলাইমান শুনে নাও, সমুদ্রের পানির ভিতরে ঢুকো, দেখো আল্লাহ তাআলার নতুন কিছু কুদরতের নিশানা দেখতে পাইগা। পয়গম্বর সুলাইমান খাদেম আসিফকে নিয়ে সমুদ্রের ভিতরে রওনা দেয়। পয়গম্বর সুলাইমান হাঁটি হাঁটি পা করে করে যখন সমুদ্রের ভিতরে যায়, সমুদ্রের ভিতরে গিয়ে দেখে চার দেওয়াল বিশিষ্ট একটা ঘর দেখা যায়, চারটা দরজায় খোলা, কোনো রকমের পানি ঘরের ভিতরে প্রবেশ করে না। আর আল্লাহ তাআলার এক যুবক বান্দা ঘরের ভিতরে আল্লাহ তাআলার জিকিরে মশগুল আছে। মায়ের দোয়ায় কি হওয়া যায় রে যুবক, বুঝানোর জন্য শুধু বলছি রে ভাই, মা বাবার দোয়া কখনো ব্যথা যায় না। মা বাবার দোয়া যদি আল্লাহ কবুল করে নাই রে যুবক, আল্লাহ তাআলা বিদ্যুতের নাই সেটা কবুল করে নাই। পয়গম্বর সুলাইমান যুবক বান্দাকে ডাক দিয়া বলে, যুবক কি ব্যাপার, এত সুন্দর দুনিয়া আল্লাহ বানাইছে, দুনিয়ার কোনো স্থানে তোমাকে আল্লাহ নিযুক্ত করো না, এই সমুদ্রের পানির ভিতরে আল্লাহ তাআলা তোমাকে ইবাদতের জন্য কেন নিযুক্ত করলেন? যুবক ব্যক্তি পয়গম্বর মুসা আলাইহি পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, ও সুলাইমান, আমি দুনিয়াতে আমার মা বাবাকে পেয়েছিলাম, আমার বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, আমি আমার বাবার খেদমত করেছি, আমি আমার বাবার জন্য বাজার থেকে ঔষধ কিনে এনে দিতাম, আমি আমার বাবার জন্য বাজার থেকে আপেল কমলা নিয়ে এসে দিতাম, আমি আমার বাবার জন্য গোসলের পানি এনে আমি দিতাম, আমি আমার বাবার জন্য বাথরুমের পানি দিতাম, আমি আমার বাবার এমন কোনো খেদমত নাই আমি করি নাই। আমার বাবা আমার খেদমতে এত সন্তুষ্ট, এত সন্তুষ্ট। ও আমার বাবা যখন দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যায়, এমন একটা মুহূর্তে আমার বাবা নামাজের মুসাল্লায় বসে বসে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে, ও মালিক, আমার সন্তান আমার জন্য দুনিয়াতে খেদমত করেছে, আমার সন্তান আমাকে মোহাব্বত করেছে, আমি আমার সন্তানের খেদমতের প্রতি সন্তুষ্ট। ও আল্লাহ, তুমি তো বলেছো মা বাবার দোয়া কখনো ব্যথা দাও না, আমি আমার সন্তানের জন্য দোয়া করে গেলাম রে মালিক, আমার সন্তানকে এমন একটা জায়গায় ইবাদতের জন্য নিযুক্ত করবা, দুনিয়ার কোনো মানুষ যেন আমার সন্তানকে না দেখতে পায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আরে আমার যুবক ব্যক্তি ডাক দিয়ে বলে, সুলাইমান, শুধু এমনটাই নয়, আমার বাবা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যায়, আমার মা অসুস্থ হয়ে পড়ে গেলেন, আমি আমার মায়ের খেদমত করলাম, মার জন্য আমি বাজার থেকে আপেল কমলা এনে দিতাম, ঔষধ এনে দিতাম, শীতের মৌসুমে আমার মার জন্য আমি গরম পানি পানি করিয়ে করিয়ে দিতাম, অজুর পানি দিতাম, গোসলের পানি দিতাম, আমি আমার মায়ের এমন কোনো খেদমত নাই আমি সন্তান করি নাই। আমার মা আমার খেদমতের প্রতি এত সন্তুষ্ট, এত সন্তুষ্ট হয়ে গিয়েছে, আমার মা যখন দুনিয়া থেকে চিরবিদায় নেওয়ার মুহূর্ত চলে আসলো, আমার মা নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে মহান আল্লাহ তাআলাকে ডাক
দেয়া বলে মালিক তুমি তো বলেছো সন্তানের জন্য পিতামাতা যদি দোয়া করে ব্যথা দাও না, আমি মা আমার সন্তানের জন্য দোয়া করে যাই রে মালিক, আমার সন্তানকে তুমি দীর্ঘ হায়াত দান করে দিবা, আমার সন্তান যেন তোমার ইবাদত করতে পারে, তোমার দাসত্বে গোলামি করতে পারে। যুবক ব্যক্তি ডাক দিয়া বলে ও পয়গম্বর সুলাইমান, বাবা দোয়া করেছিল দুনিয়ার এমন একটা স্থানে ইবাদতের জন্য বানাইবা, দুনিয়ার মানুষ যেন না দেখতে পায়, আর মা দোয়া করেছিল আমার সন্তানের জন্য দীর্ঘ হায়াত দিবা। আল্লাহ আমার মায়ের দোয়া কবুল করে নিয়েছে, আল্লাহ আমার বাবার দোয়াখানা কবুল করে নিয়েছে। আল্লাহ তাআলা দুনিয়ার কোনো সামান্য জায়গাতে আমাকে ইবাদতের জন্য নিযুক্ত করে নাই, আল্লাহ আমাকে এমন সুন্দর জায়গায় ইবাদতের জন্য নিযুক্ত করে দিয়েছি দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখতে পায় না। আমার মা দোয়া করেছিল আল্লাহ তাআলা যেন আমার সন্তানের জন্য দীর্ঘ হায়াত দান করে দেয়, আমার মার দোয়া আল্লাহ কবুল করেছে, আল্লাহ আমাকে 200 বছর হায়াত দান করেছে। আমি আল্লাহর ইবাদত বন্দেগী করি আর আমার জীবনটাকে এমন করে চালাইতে থাকি। পয়গম্বর সুলাইমান ডাক দিয়া বলে যুবক তুমি ক্ষুধার খানাগুলা কেমন করে নিবারণ করো? যুবক ব্যক্তি ডাক দিয়া বলে সুলাইমান এত বড় সমুদ্র দেখতেছো, আল্লাহ তাআলা আমাকে এত মোহাব্বত করে এত ভালোবাসে আমাকে, এই সমুদ্রের বড় বড় মাছের কাল্লাগুলো আমার জন্য ভুনা হয়ে হয়ে আসে, আর আমি যুবক বান্দা এগুলা খেয়ে খেয়ে আমার জীবনটাকে চালিয়ে যায়। এরা নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম। ও বৃদ্ধ বাবাজি, এ যুবক ভাই, ও পর্দার আড়ালের মা গো বোনেরা, আল্লাহর কসম করে বলি রে ভাই, মা বাবাকে কষ্ট দিও না, মা বাবার চোখের পানি ফালাইও না, ওই মা বাবার খেদমত করো রে যুবক। নিজের স্ত্রীর মোহে পড়িয়া, সন্তানাদের মোহে পড়িয়া, অর্থ সম্পদের মোহে পড়িয়া আজকে বৃদ্ধ মা বাবাকে তুমি ভুলিয়া গেলা, অথচ তুমি জানো না ওই মা আমাদের জন্য কত কষ্ট করেছে, মা আমাদের জন্য কত কষ্ট করেছে রে যুবক। রাতের পর রাত জেগে জেগে মা আমাকে আপনাকে পাহারা দিত রে যুবক। ওই মা আমাদের জন্য শীতের রাত্রে কত কষ্ট করলো, মা খেয়ে না খেয়ে আমাকে আপনাকে খেয়ে খেয়ে আমাকে আপনাকে বড় করলেন। এরা যুবক শুধু এমন নয়, বাবার দিকে তাকিয়ে দেখো, বাবা আমাদের জন্য কত কষ্ট করে রে যুবক। বাবা রাতের পর রাত জেগে জেগে দিনের পর দিন শ্রম করে করে আমার আপনার মুখে শুধুমাত্র কেবলমাত্র খানার জন্য কত মানুষের গালি খাইল, কত মানুষের ধাক্কা খেয়ে খেয়ে আমার আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে দিল। এরে যুবক, আজকে মাহফিল থেকে সবক নিয়ে যাও, জীবনে মা বাবাকে কষ্ট দিবা না। এজন্য আল্লাহ তাআলা বলে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করবা, আল্লাহর দাসত্বে গোলামি করার পর তোমাদের জন্য সর্বপ্রথম যে দায়িত্বটা থাকবে মা বাবার খেদমত করা। মা বাবার খেদমত যদি আমরা করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহরহ ইতিহাস দ্বারা আমাদেরকে জানিয়ে দিয়েছে, যুবক শোনো, তোমাদের ইতিহাসে আমি জানিয়ে দিলাম বাইজিদ রহমাতুল্লাহি আলাইহি মায়ের খেদমত করেছে। মা শুধুমাত্র কেবলমাত্র তাহাজ্জুদের নামাজের পূর্বে মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করছে, মালিক আমার সন্তানকে জামানার বড় ওলি বানিয়ে দাও। আল্লাহ বাইজিদকে ওলি বানিয়ে দিয়েছেন, যদি বলেন না সুবহানাল্লাহ। শুধু কি তাই, পয়গম্বর সুলাইমানের ইতিহাস দ্বারা আমরা বুঝতে পারলাম ওই মা বাবা যদি আমাদের জন্য সুখে দুঃখে আল্লাহর কাছে প্রার্থনা করে, মালিক আমার সন্তানকে তুমি কবুল করো। আল্লাহর হাবিব বলেন, মা বাবা যদি আমার আপনার জন্য দোয়া করে, আল্লাহ তাআলা বিদ্যুতের ন্যায় কবুল করেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। সকলে একটু মহাব্বতে জিকির করে লা ইলাহা, জবান খুলে সকলে একটু বলে লা ইলাহা
জবান খুলে সকলে একটু বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, জবানে শুধু বলো হে মুমিন, জবানে শুধু বলো হে মুমিন, আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপজান আলোচনা চলবে, আলোচনা চলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দ্বারা আমাদেরকে জানিয়ে দিতেছেন অগণিত নিয়ামত আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য নিযুক্ত করেছি। বৃহত্তম কিছু নিয়ামতের আলোচনা আপনাদের সামনে আরজ করব, আপনাদের সামনে উপস্থিত করব। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দেয় অগণিত নিয়ামত দিয়েছি। বৃহত্তম কিছু নিয়ামতের ভিতরে সর্বপ্রথম একটা নিয়ামত আল্লাহর ইবাদত, দাসত্ব, গোলামি করার পরে পিতামাতার খেদমত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আরো নিয়ামত দান করেছে। বৃহত্তম নিয়ামতের ভিতরে 2 নাম্বার নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যত নিয়ামত দিয়েছি, দ্বিতীয় নাম্বার একটি নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআন। জোরে আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। সম্মানের উপস্থিতি, আজকে আমাদের সমাজের ভিতরে দেখা যায় অনেকে আমরা কোরআন পড়ি, অনেকে কোরআন আমরা পড়ি না। অনেকে আমরা কোরআন পড়তে জানি, অনেকে কোরআন পড়তে জানি না। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে জানিয়ে দেয় যারা কোরআনকে ভালোবাসবে, কোরআনকে মুহাব্বত করবে, কোরআনের ভালোবাসা সিনার সাথে রাখবে, মসজিদকে যারা ভালোবাসবে, আল্লাহ ওয়ালাদেরকে যারা ভালোবাসবে, মাদ্রাসাকে যারা ভালোবাসবে, আল্লাহ তাআলা দুনিয়াতে সম্মান দিবে, হাসরের ময়দানে নাজাত দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে অগণিত নিয়ামত দান করেছেন, বৃহত্তম একটি নিয়ামতের আলোচনা আমি করলাম। আল্লাহর পরে ইবাদত, দাসত্ব, গোলামি করতে হবে পিতা মাতার খেদমতের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত নিয়ামত আল্লাহ তাআলা দান করেছে। সর্ব উত্তম এবং সর্ব উত্তম একটা ইবাদত এবং নিয়ামত আল্লাহ দান করেছে, আমাদের জন্য দিয়েছে কোরআন। এই কোরআনকে যারা ভালোবাসবে, কোরআনকে যারা মুহাব্বত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে শান্তি দিবে, হাসরের ময়দানে তাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এজন্য মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভিতরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলে, এই কোরআন এমন একটা কিতাব, এই কোরআন এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব, এমন একটা কোরআন, যারা এই কোরআনকে মুহাব্বত করবে, যারা এই কোরআনকে মুহাব্বত করবে, যারা অন্তরে ভালোবাসবে, মুহাব্বত করবে, যারা কোরআনের পথে থাকবে, আল্লাহ ওয়ালাদের সাথে সময় কাটাবে, যারা মসজিদকে ভালোবাসবে, যারা মাদ্রাসাকে মুহাব্বত করবে, দিনের রাস্তায় যারা কুরবানি করে দিবে রে যুবক, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া উম্মতে মুহাম্মদদেরকে জানিয়ে দিয়ে বলে, শুনে নাও, যারা কোরআনকে মুহাব্বত করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর সময় আজরাইলের হাত থেকে তাদেরকে হেফাজতে রাখবেন। শুধু কি এমন তাই নয়, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আল কোরআন
কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইক। এই কোরআন এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব, এমন একটা রচিত কিতাব, এই কোরআনকে যারা মুহাব্বত করবে কবর জগতে তার জন্য মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। কবর জগতে শুধু নয়, ফুলসিরাতে মুক্তির ব্যবস্থা করে দিবে এই কোরআন। আল্লাহর আদালতে দাঁড়ায় দাঁড়ায় বলবে, মালিক আমাকে দুনিয়াতে মুহাব্বত করেছে, ভালোবেসেছে, আজীবন কোরআনের পথে কথা বলেছে, ও আল্লাহ আজকে আমার এই প্রেমিকটাকে, ভালোবাসার মানুষটাকে এই কঠিন বিপদের মুহূর্তে নাজাত দিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের সুপারিশ পেয়ে পেয়ে বান্দাকে জান্নাত নসিব করে দিবে। আমাদের সমাজের ভিতরে অনেক মানুষকে দেখা যায় আমরা কোরআন পড়তে পারি না। যুবক এমন মানুষ আছে না ভাই? অনেক মানুষ আছে আমরা কোরআন পড়তে পারি না। কারণটা কি? আমাদের পিতামাতা হয়তো আমাদেরকে কোরআনের তালিম দেন নাই। আমরা অনেককে কোরআন পড়তে পারি না, কিন্তু আমরা কোরআনকে মুহাব্বত করি। কথা বলেন ঠিক কিনা? কোরআন পড়তে পারি না কিন্তু কোরআনকে মুহাব্বত করি। আমরা নামাজের ভিতরে সূরা কেরাত পড়তে পারি না, কিন্তু আমরা নামাজের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ তাআলাকে স্মরণ করি, মালিক আমি জানি কোরআন সত্য, নামাজ সত্য, হাসর সত্য, দুনিয়াতে আমরা স্থায়ী হিসেবে থাকতে আসি নাই। এমন মানুষ সমাজের ভিতরে আছে কি নাই? কথা বলতে হবে, আছে কি নাই? অহরহ মানুষ আছে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন আমাদেরকে জানিয়ে দেয়, শোনো তোমাদের ভিতরে অনেক মানুষ আছে কোরআন পড়তে পারো না, কিন্তু কোরআনকে মুহাব্বত করো। কিন্তু কোরআনকে যদি মুহাব্বত করো আল্লাহ তাআলা দুনিয়াতে সম্মান দিবে, হাসরের ময়দানে আল্লাহ নাজাতের ওসিলা বানিয়ে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এই কোরআনকে মুহাব্বত করো, এই কোরআনকে ভালোবাসো, কোরআনের বিরোধিতা করো না। এর যুবক আমাদের ভেতরে কত মানুষ আছে কোরআন পড়তে পারে না, কিন্তু আল্লাহর কোরআনকে আমরা মুহাব্বত করে ভালোবাসি। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলে, এ উম্মতের দলেরা শুনিয়ে নাও, তোমরা যদি কোরআনকে মুহাব্বত করো, কোরআনকে যদি ভালোবাসো, আল্লাহর হাবিব বলেন আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইক। এই কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। যদি তুমি দুনিয়াতে কোরআনের পক্ষে রেখে যেতে পারো, থেকে যেতে পারো, কোরআন তোমার পক্ষে সাক্ষী দিবে। আর যদি তুমি কোরআনের বিপক্ষে স্লোগান দাও, আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলে, এই কোরআন তোমার বিপক্ষে সাক্ষী দিবে। কোরআনের মুহাব্বত যদি আমরা আনি রে যুবক, কোরআনের প্রতি যদি আমরা ভালোবাসি, কত মানুষকে আজ দেখা যায় সমাজের ভিতরে আমরা কোরআন পড়তে পারি না, কিন্তু কোরআনকে মুহাব্বত করে। এর যুবক তোমার হাত ধরে পায়ে ধরে পাও দুটি আগিয়ে দাও। কোরআনের বিরোধিতা করো না, নবিতা করো না, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করো না রে যুবক। কোরআনকে ভালোবাসো, মাদ্রাসাকে মসজিদকে ভালোবাসো, হক্কানি আলেম ওলামাদেরকে মুহাব্বত করো। আল্লাহর কসম করে বলি, মৃত্যুর পরে তোমার কবরটা হয়ে যাবে রিয়াজুল জান্নাহ। ভারতবর্ষের একটি ইতিহাস, সমাজের ভিতরে একজন মানুষ মৃত্যুবরণ করলো, সমাজের মানুষেরা পেরেশানিতে পড়ে গেল। এমন একটা সমাজের ভিতরে মানুষ মারা গেল, সবাই ছিল অশিক্ষিত, কোরআনের বুঝ ছিল না। এরে শিবগঞ্জের যুবক গভীরভাবে ঘটনা দিল দিয়া কান লাগিয়া শোনো। আল্লাহর বান্দা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যায়, সমাজের মানুষেরা পেরেশানির ভিতরে পড়ে গেল। আমরা তো কোরআনের জ্ঞান নাই, আমাদের ভিতরে কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, আমাদের সমাজের ভিতরে ওলামায়ে কেরাম নাই। কেমন করে আমরা কাফন দাফন করব? সবাই তো মুসলিম রাষ্ট্র, সবাই তো মুসলমান, মুসলমানের নীতিমালা তো কাফন দাফন করতে হবে, মুসলমানের নীতিমালা তো কবরস্থ রাখতে হবে। সমাজের সকল মানুষ পেরেশানিতে পড়ে গেল। এক পর্যায়ে দেখা যায় গ্রামের মাতব্বর
মাতব্বররা ডাক দিয়ে যুবক বান্দাদেরকে ডাক দিয়ে বলে, যুবকেরা শুনে নাও, কোনো মতো গোসল করিয়া নাও। কোনো মতো গোসল করে যখন আমরা রাস্তার দিকে রওনা দিব, রাস্তাতে যাওয়ার পরে কোনো এক হুজুরকে যদি আমরা দেখতে পাই, হুজুর থেকে আমরা জানাজার নামাজটা আদায় করে নেব। গ্রামের মাতব্বরদের পরামর্শ অনুযায়ী এক পর্যায়ে গ্রামের মানুষেরা কোনো মতো গোসল করিয়া খাটনিতে লাশটা নিয়ে হাঁটি হাঁটি পা পা করে রওনা দিয়েছে রাস্তার দিকে। রাস্তাতে যাওয়ার পরে একজন হাঁটি হাঁটি পা পা করে করে একজন আলেম রওনা দিয়েছে। গ্রামের সমস্ত মুসল্লিরা আলেমকে ডাক দিয়ে বলে, আলেম ভাই, আমাদের সমাজটা মূর্খ সমাজ, কোরআনের কোনো জ্ঞান নাই, হাদিসের কোনো জ্ঞান নাই, সমাজের ভিতরে মানুষ মূর্খ আর মূর্খ, শিক্ষিত মানুষ নাই। ও আল্লাহর বান্দা, আপনি যদি একটু এই মাইয়াতের জানাজার নামাজটা আদায় করে যাইতেন, আমাদের সমাজের জন্য বড় উপকার হয়ে যাইত। হুজুর ব্যক্তিটা নিরুপায় হয়ে গেছে, সমাজের ভিতরে শিক্ষিত মানুষ নাই, কোরআন জানে না, নামাজ পড়তে পারে না, এমন সমাজের ভিতরে মাইয়াতকে রেখে যায় কেমন করে? হুজুর জানাজার নামাজটা আদায় করলেন। জানাজার নামাজ আদায় করার পরে সমস্ত মানুষেরা ধরছে, হুজুর আমাদের মতো এমন কোনো মানুষ নাই যে কাফন দাফন করে কবরস্থে রাখবে, মেহেরবানি করে আপনি যদি কবরের ভিতরে রাখতেন আমাদের জন্য বড় উপকার হতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, এক পর্যায়ে দেখা যায় হুজুর গ্রামবাসীদের অনুনয় বিনয় করার কারণে হুজুর কাফন দাফন করে রাস্তার দিকে রওনা দিয়েছেন। হুজুরটা ছিল সরকারি চাকরিজীবী, রওনা দিয়েছেন সরকারের চাকরির দিকে। এক পর্যায়ে দেখা যায় হুজুরের পকেটের ভিতরে ছিল অ্যাডমিশন কার্ডটি। অ্যাডমিশন কার্ডটি আর পাওয়া যায় না। আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, অ্যাডমিশন কার্ডটি ছাড়া তো আমার কোনো চাকরি থাকবে না, চাকরি হবে না। পেরেশানির ভিতরে পড়ে গেছে হুজুর, রওনা দিয়েছে আবার সেই গ্রামের দিকে। হুজুর চিন্তা গবেষণা করে মনে মনে ভাবলেন, আমি হয়তো যখন কবরে যখন মাইয়াতকে রাখলাম, এমন একটা মুহূর্তে হয়তো আমার পকেট থেকে অ্যাডমিশন কার্ডটি পড়ে গিয়েছে। এক পর্যায়ে হুজুর রওনা দিয়েছে গ্রামের ভিতরে। গ্রামের যুবকদেরকে ডাক দিয়ে বলে, যুবক ভাই, অল্প কিছুক্ষণ পূর্বে আপনাদের গ্রামে একজন মাইয়াতের কাফন দাফন আমি করাইলাম। আমি যখন কবরের ভিতরে মাইয়াতকে রাখতেছিলাম, এমন একটা মুহূর্তে সম্ভবত আমার পকেট থেকে আমার অ্যাডমিশন কার্ডটি পড়ে গিয়েছে। এই অ্যাডমিশন কার্ড যদি আমার না থাকে, সরকার আমাকে চাকরিতে নিবে না, আমার চাকরি থাকবে না। ও যুবক ভাই, আপনারা যদি একটু অনুগ্রহ করিয়া যদি কবরস্থে যাইতেন, ওই কবরের ভিতরে থেকে আমি অ্যাডমিশন কার্ডটি তুলে নিতাম। এক পর্যায়ে দেখা যায় গ্রামের যুবকেরা রওনা দিয়েছে কবরের এলাকায়। কবরস্থ এলাকায় যখন রওনা দেয়, এক পর্যায়ে দেখা যায় কবর থেকে যখন বাঁশগুলো তোলা শুরু করে দিয়েছি, আল্লাহর কসম করে বলি জান্নাতি হাওয়া কবর থেকে আসা শুরু হয়ে গিয়েছে। হুজুর আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, এমন একটা সমাজ যেই সমাজে কোরআনের কোনো মানুষের জ্ঞান নাই, হাদিসের কোনো জ্ঞান নাই, মানুষ নামাজ কালাম পড়তে পারে না, এমন একটা সমাজের ভিতরে যুবক বান্দা মারা গেল। কাফন দাফন করার মতো কোনো যুবককে খোঁজা পাওয়া গেল না। কিন্তু যুবকটা এমন কি আমল করে, যে আমলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কবরটাকে রিয়াজুল জান্নাতে পরিণত করে দিয়েছে। যুবক ব্যক্তিদেরকে ডাক দিয়ে বলে, হুজুর কি ব্যাপার, যুবক বান্দা এমন কি ইবাদত দুনিয়াতে করতো যে ইবাদতের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কবরটাকে রিয়াজুল জান্নাতে পরিণত করে দিয়েছে। গ্রামের মানুষেরা বলে, হুজুর আমরা তো তেমন কিছু জানি না, বাড়িতে একটা ছোট মাসুম বাচ্চা আছে, এই মাসুম বাচ্চা বলতে পারে তার বাবার কি আমল রয়েছে।
হুজুর হাঁটি হাঁটি পা পা করে গ্রামের মানুষদেরকে নিয়ে রওনা দিয়েছে। ছোট মাসুম বাচ্চা ডাক দিয়ে বলে, হুজুর কি ব্যাপার, তোমার বাবা দুনিয়াতে কি এমন আমল করতো যে আমলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার বাবার কবরটাকে রিয়াজুল জান্নাতে পরিণত করিয়া দিয়েছে। ছোট মাসুম বাচ্চা ডাক দিয়ে বলে, হুজুর আমার বাবা তো একজন মূর্খ মানুষ, আমার বাবাকে আমি তেমন কোন ইবাদত বন্দেগী করতে দেখি নাই হুজুর। তবে আমার বাবাকে আমি দেখেছি, আমার বাবা যখন ঘুম থেকে জাগ্রত হইত, ফজরের সময় যখন ঘুম থেকে জাগ্রত হইত, আমার বাবাকে লক্ষ্য করে দেখেছি আমার বাবা গোসল করার জন্য রওনা দিত। ইস্তিনজা করিয়া আমার বাবা ওযু করিয়া বাড়ির দিকে রওনা দিত। বাড়িতে আসার পর আমার বাবাকে লক্ষ্য করে দেখেছি আমার বাবা তক্তা থেকে কোরআনটা নিত, তক্তা থেকে কোরআন নিয়ে সিনার সাথে ধরে ধরে কাঁদতো আর বলতো, ও আল্লাহ আমি মূর্খ মানুষ, আমি তো কোরআন পড়তে পারি না, আমার অন্তরে কোরআন নাই, আমার অন্তরে হাদিস নাই, আমার অন্তরে তো নামাজের কোনো সূচনা নাই, আমি নামাজ পড়তে পারি না, আমি কোরআন তেলাওয়াত করতে পারি না। ও আল্লাহ কিন্তু আমি তো বিশ্বাস করি তোমার কোরআন সত্য, তোমার হাদিস সত্য, তুমি আল্লাহ সত্য, তোমার নবী সত্য, দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দাগি, আখিরাতের ময়দান হচ্ছে চিরস্থায়ী। ও আল্লাহ আমি তো এমন বিশ্বাস করি, ও আল্লাহ আমি কোরআন পড়তে পারি না, তাতে কি রয়েছে রে আল্লাহ, আল্লাহ এই কোরআনকে তো আমি মহাব্বত করে, এই কোরআনের উসিলায় তুমি আমার কবরের আযাবগুলা মাফ করে দিও। আমার বাবাকে শুধুমাত্র কেবলমাত্র এমন করে দেখতাম আমার বাবা কাঁদতো। আমার বাবা ছিল একজন গরিব মানুষ, কৃষক মানুষ। বাবা কোরআন নিয়ে কেঁদে কেঁদে রওনা দিত মানুষের বাড়িতে কাজের জন্য। সারাটা দিন আমার বাবা মানুষের বাড়িতে কাজকর্ম করত। আমার বাবা যখন সন্ধ্যার বেলা যখন আবার বাড়িতে আসতো, আমার বাবাকে আমি লক্ষ্য করে দেখেছি আমার বাবা আবার নদীর পাড়ে যাইতো, পুকুর পাড়ে যাইতো, গোসল করিয়া অজু ইস্তিনজা সারিয়া আবার দেখতাম আমার বাবা কবর, আমার বাবাকে দেখেছি ঘরের ভেতরে প্রবেশ করত, আমার বাবাকে দেখেছি ওই তুকতা থেকে কোরআনটা নিত আর সুবহে সাদিকের নাই আমার বাবাকে দেখেছি কোরআনটাকে সিনার সাথে নিয়ে নিয়ে কান্না করে বলতো, মালিক আমি তো কোরআন পড়তে পারি না, কোরআনের বুঝ আমার অন্তরে নাই, আমি তো হাদিস পড়তে পারি না, হাদিসের বুঝ আমার অন্তরের ভিতরে নাই। ও আল্লাহ আমি তো নামাজ পড়তে পারি না, ইবাদত বন্দেগী সঠিক মতো আদায় করতে পারি না। ও আল্লাহ কিন্তু আমি তো কোরআনকে মহাব্বত করে ভালোবাসি। ও আল্লাহ হাসরের ময়দানে এই কোরআনের ওসিলায় আমাকে মাফ করতো। হুজুরকে ছোট মাসুম বাচ্চা ডাক দিয়ে বলে, হুজুর আমার বাবাকে এই আমলটা করার জন্য আমি দেখতাম, অন্য কোনো আমল আমি আমার বাবাকে করতে দেখি নাই। হুজুর ডাক দিয়ে গ্রামবাসীদেরকে ডাক দিয়ে বলে, গ্রামবাসী রে, এই যুবক বান্দা একজন মূর্খ মানুষ ছিল, কোরআনের জ্ঞান ছিল না, হাদিসের কোনো জ্ঞান ছিল না, কিন্তু যুবক বান্দা কোরআনকে মহাব্বত করত, ভালোবাসত। এই কোরআনকে মহাব্বত করার কারণে, আল্লাহ ওয়ালাদেরকে মহাব্বত করার কারণে, মসজিদকে ভালোবাসার কারণে, আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুবক বান্দার কবরটাকে আল্লাহ তাআলা রিয়াজুল জান্নাতে পরিণত করে দিয়েছে। এরে যুবক আল্লাহর গোলাম, এজন্য হাতে ধরে পায়ে ধরে আপনাদেরকে একটা কথাই বলবো, কোরআনের বিরোধিতা আমরা করব না, রাজি আছি তো ইনশাআল্লাহ? কোরআনের বিরোধিতা করব না, আল্লাহ ওয়ালাদের বিরোধিতা আমরা করব না। আল্লাহ ওয়ালাদের যদি বিরোধিতা করি আমাদের কপাল কিন্তু অন্য পথে চলে যাবে। একজন হাফেজ কোরআনকে মুহাব্বত করব,
আলেমকে আমরা মুহাব্বত করব, তাহলেই তো আমাদের জীবনটাকে সাজাইতে পারবো। আর যদি আমরা কোরআনের বিরোধিতা করে, হাফেজে কোরআনের বিরোধিতা করে, মসজিদের বিরোধিতা যদি আমরা করি, আমাদের জীবনটা হবে বেফল আর বেফল। আর আমাদের জীবনটাকে যদি সাজাইতে চায়, কোরআনের পথে আমাদের আজীবন থাকতে চায়। কোরআনের পথে যদি আমরা থাকি, কোরআনের মুহাব্বত যদি আমাদের অন্তরের সাথে সেট করতে পারি, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আমাদেরকে ডাকিয়ে বলে, আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইক। এই কোরআন এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ, যেই কিতাবকে যদি তুমি মানো, দুনিয়াতে সম্মান দিব, হাসরের ময়দানে আমি আল্লাহ কোরআনের ওসিলা নাজাত দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আলোচনা চলতেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য অগণিত অফুরন্ত নিয়ামত দান করছে। কথা বলেন ঠিক কিনা? কত নিয়ামত আল্লাহ আমাদের জন্য দান করেছে। নিয়ামতের আলোচনা যদি করা হয়, সারা রাত নিয়ামতের আলোচনা শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? বৃহত্তম কিছু নিয়ামতের আলোচনা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। এক নাম্বার নিয়ামতের আলোচনা করলাম, এই দুনিয়াতে আল্লাহ যত নিয়ামত দান করেছে, আল্লাহর ইবাদত দাসত্বে গোলামি করার পর আমাদের জন্য সর্বপ্রথম নিয়ামত আমাদের জন্য পিতামাতা। জোরে বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার নিয়ামত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নিয়ামত দান করলেন আমাদের জন্য, এমন একটা গ্রন্থ কোরআন, এমন একটা কিতাব আমাদের জন্য দিলেন, যেটা সারা বিশ্বের মানুষের রোগের ঔষধ। জোরে বলেন না সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার একটা নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দিয়েছেন, যেই নিয়ামতটা যদি আমাদের জীবনের সাথে সেট করতে পারি, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, তারা আমার সাথে হাসরের ময়দানে জান্নাতে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নিয়ামতটা আমাদের নবী রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নিয়ামত আমাদের জন্য দান করলেন, এক নাম্বার নিয়ামত আমাদের জন্য দান করেছেন আমাদের জন্য আমাদের পিতা মাতা। দুই নাম্বার নিয়ামত আমাদের জন্য আল্লাহ দান করেছে মহাগ্রন্থ আল কোরআন। তৃতীয় নাম্বার নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নিয়ামত দান করেছে আমাদের নবীকে সারা মানুষের জন্য রাহমাতাল লিল আলামিন। মুসলমান ভাইরা রে আমার, নবী আমাদের জন্য কত রহমত। ওই নবীকে যদি আমরা মুহাব্বত করতে পারি, ভালোবাসতে পারি রে যুবক, নবীর মুহাব্বত যদি আমাদের অন্তরে রাখতে পারি, নবী যেমন ভাবে কোরআনের জন্য জীবনটা কুরবানি করে দিয়েছে, ইসলামের জন্য কত কষ্ট আমার আপনার নবী করে দিয়েছে। নবীর পথে যদি আমরা থেকে আমাদের জীবনটাকে সাজাই, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলে, উম্মতে মুহাম্মাদরা শুনিয়ে নাও, তোমরা কোরআনের পথে থাকবা, আমার অন্তরে ভালোবাসবা, মুহাব্বত করবা, আল্লাহর ইবাদত করবা, নবীর ভালোবাসা অন্তরে আনবা, আমি হাসরের ময়দানে সুপারিশ করে করে জান্নাত মুখী বানিয়ে দিব। আমাদের নবী রাহমাতাল লিল আলামিন হাঁটি হাঁটি পা পা করে মক্কার জমিনে আসলেন, তাওহীদের দাওয়াত দিলেন, কোরআনের দাওয়াত। যখন আবু জেহেল উতবা সাইবার কাছে রওনা দেয়, সবাই ছিল আল আমিন আল আমিন বলে আল্লাহর নবীকে উপাধি দিত। কিন্তু তাওহীদের দাওয়াত যখন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যখন কাফির বেঈমানদের সামনে নিয়ে গেলেন, সবাই শত্রুতে পরিণত হয়ে গেল। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বাপ দাদার ধর্ম ত্যাগ করিয়া নিজের ধর্মকে প্রচার করতেছে। মক্কার সমস্ত মানুষ আল্লাহর রসুলের দুশমনে পরিণত হয়ে গেল। এরা নবীর উম্মতের দল। ওই নবী কেমন করে নিজের জীবন দিয়ে ইসলামের জন্য কষ্ট করেছে রে যুবক।
আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে মক্কার কাফির বেঈমানেরা শান্তিতে রাখতে দেয় নাই, থাকতে দেয় নাই। এমনকি আল্লাহর রাসূল রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ জানিয়ে দিয়ে বলতেছেন, ও নবীজি, মক্কার কাফির বেঈমানেরা আপনাকে আর আপনার মাতৃভূমি জমিনে আর থাকতে দিবে না। রওনা দেন, হিজরত করেন, হিজরত করে আপনি মদিনার জমিনে রওনা দেয়। এর নবীর উম্মতের দল বুঝানোর জন্য শুধু বলি আমাদের নবী কত কষ্ট করেছে। ওই নবীর মোহাব্বত যদি আমরা অন্তরে আনতে পারি রে যুবক, আল্লাহর নবী বলে দুনিয়াতে শান্তি পাবা, হাসরের কঠিন বিপদের মুহূর্তে আমি নবী তোমাদের নিয়ে জান্নাতে প্রবেশ করে যাব। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহ তাআলার এমন একটা সুসংবাদ পেয়ে আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, হিজরতের জন্য প্রস্তুত হয়ে যাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে কেমন মুহাব্বত করত রে যুবক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এমন কথা শুনে আর বিছানায় ঘুমের ঘরে যায় না, বিছানায় যায় না, সারা রাত জেগে জেগে শুধুমাত্র আল্লাহর রসুলের জন্য প্রস্তুত থাকে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন একদিন গভীর রজনীতে আবু বকরের বাড়িতে এসে রওনা দেয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে এসে যখন ঠক 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 করে আওয়াজ দেয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আবু বকরের এমন কথা মুক্তি শুনিয়া আল্লাহর রাসূল আশ্চর্য হয়ে বললেন, আবু বকর, তুমি কি ঘুমাও না এত গভীর রজনীতে? আমি যখন তোমাকে একটিবার ডাক দিলাম, তুমি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে আওয়াজ তুলে দিলা। ও আবু বকর, তুমি কি ঘুমাও না? আবু বকর হাউমাউ করে কান্না মাখা হৃদয় নিয়ে বলে, নবীজি, গভীর রজনীতে একদিন আমাকে বলেছিলেন, নবীজি, ও নবীজি, আপনি আমাকে বলেছিলেন মক্কার কাফির বেঈমানেরা আমাকে আর থাকতে দিবে না, হিজরত করতে হবে। ও নবীজি, সেদিন থেকে আমি আবু বকর আর ঘুমাই না। আশ্চর্য হয় নবী বললেন, আবু বকর, তুমি কি আমাকে এত মহাব্বত করো, ভালোবাসো? ডাক দিয়া বলে, নবীজি, আমার জীবনের চেয়ে আমি নবী আপনাকে ভালোবাসি। এরা নবীর উম্মতের দল সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা নবীজিকে জীবন দিয়ে ভালোবাসতো, এত ভালোবাসতো নিজের জীবনটা পর্যন্ত কুরবানি করে দিয়েছে রে যুবক। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাসের দিকে আপনারা তাকিয়ে দেখেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কেমন একজন আশিক ছিল, কেমন একজন ভালোবাসার মানুষ ছিল রে যুবক। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছেন, বাসর রাতের ভিতরে রওনা দিয়েছেন। স্বামী স্ত্রীর মহাব্বতের ভালোবাসা তৈরি হয়ে গিয়েছে। হঠাৎ করে আওয়াজ, আমার নবী নাই, আমার নবী নাই, আমার নবী দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন আওয়াজ যখন বাসর রাতে শুনে রওনা দিয়েছেন, স্বামী স্ত্রীকে ডাক দিয়ে বলে, ও বাড়ির স্ত্রী, আর থাকা যাবে না বিছানায়, হাসরের ময়দানে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে, যুদ্ধের ময়দানে রওনা দিতে হবে, যার জন্য আমার জীবন, যার জন্য আমার মরণ। ওই নবী যদি দুনিয়াতে না থাকে রে আমার প্রাণের স্ত্রী, কার জন্য আমি দুনিয়াতে থাকবো? ও প্রাণের স্ত্রী, আমাকে বিদায় দাও, যুদ্ধের ময়দানে যেতে হবে। যদি আমি ফিরে আসি তোমার সাথে মোলাকাত হয়ে যাবে, আর যদি তোমার সাথে আমার সাক্ষাৎ না হয়, হাসরের ময়দানে সাক্ষাৎ হবে রে বিবি।
রওনা দিয়েছে নবীর ভালোবাসায়। উহুদের প্রান্তে চলে গেছে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে এক পর্যায়ে মৃত্যুবরণ করে যায়, শহীদ হয়ে যায়। এরা নবীর উম্মতের দল, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এত কষ্ট পেয়েছেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম দেখো দেখো যুদ্ধের ময়দানে কত সাহাবী শহীদ হয়ে গেল। খোদা শুরু করে দিল, আরম্ভ করে দিল, অনেক সাহাবা শহীদ হয়ে গেল। এক পর্যায়ে গভীরভাবে খেয়াল করে শুনো রে যুবক, স্ত্রী রওনা দিয়েছে, উহুদের প্রান্তরে রওনা দিয়েছে। নবীজি আমার হানজালাকে আপনি বিনা গোসলে আপনি কবরস্থ করবেন না, কাফন দাফন করবেন না। কে তুমি? বলে ও নবীজি গত রাত্রি আমাদের বিবাহ আপনি পড়াইছেন, আমি হলাম হানজালার স্ত্রী, বাসর রাত্রিতে আমরা বাসর করতেছিলাম। এমন একটা মুহূর্তে হানজালার কানে আওয়াজ এসে যায় নবী দুনিয়াতে নাই। ও নবীজি আমার স্বামী আপনাকে এত মোহাব্বত করে, এত ভালোবাসে, আপনার এই বিরহের কথা শুনিয়া রওনা দিয়েছেন যুদ্ধের ময়দানে। যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছে। আমার স্বামী ছিল নাপাক শরীর, আমার স্বামীকে বিনা গোসলে কাফন দাফন করবে না। এরা নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম। নবীজি অস্থির হয়ে পেরে গেল, হানজালার লাশ কোথায়, হানজালার লাশ কোথায়। হানজালার লাশ শুরু করে দিল, তল্লাশি শুরু করে দিল। এক পর্যায়ে দেখা যায় হানজালার লাশ যখন পেয়ে গেলেন, সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে ডাক দিয়ে বলে, হানজালার লাশটাকে তোমরা কাফন দাফন করার পূর্বে তোমরা গোসল করিয়ে দাও। এক পর্যায়ে জিবরাইল ডাক দিয়ে বলে, ও নবীজি হানজালা জীবন দিয়ে আপনাকে মোহাব্বত করে ভালোবাসে, আর ওই হানজালাকে আল্লাহ এত মোহাব্বত করে, এত ভালোবাসে। হানজালা আপনার জন্য এই উহুদ প্রান্তে নিজের জীবনটাকে কুরবানি করে দিয়েছে, আর আল্লাহ এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, হানজালাকে দুনিয়ার পানি দ্বারা গোসল করাতে হবে না, জান্নাতি পানি দ্বারা গোসল করে করে আল্লাহ হানজালাকে দুনিয়াতে পাঠাইছি। এরা নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জীবনটাকে সাজাও। সাহাবায়ে কেরামরা নবীজিকে যেমন ভাবে ভালোবাসতো, এমন ভালোবাসা অন্তরে আনো। আল্লাহর কোরআনকে মোহাব্বত করো, নবীর ভালোবাসা মোহাব্বত অন্তরের ভিতরে আনো। আল্লাহর কসম করে বলি রে ভাই, ওই আল্লাহর মোহাব্বত আর নবীর ভালোবাসা যদি অন্তরে না আনো, আল্লাহর কসম করে বলি রে ভাই, এই তো কিছুদিন পর আপনারা দেখবেন 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসার বেহায়া বিয়ে দিবস এই সমাজের ভিতরে চলতেছে, চলবে। যুবক ভাইয়েরা আল্লাহর কসম করে বলি রে ভাই, এই ভ্যালেন্টাইন্স ডে নামে যুবক সমাজ আজকে ধ্বংস আর ধ্বংসর দিকে ধাপিত। কেবলমাত্র শুধুমাত্র ভালোবাসা যদি অর্জন করতে চাও, নবীর মোহাব্বত অন্তরে আনো, ভালোবাসা রসুলকে। ওই ভালোবাসা যদি রসুলের অন্তরে আনতে পারো রে যুবক, দুনিয়াতে শান্তি আল্লাহ দিবে। হাসরের কঠিন বিপদের মুহূর্তে মানুষ যখন ইয়া নাফসি নাফসি বলবে, সূর্য যখন একদম আধা হাত নিচে চলে আসবে, এমন একটা মুহূর্তে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া হাবলি ইয়া হাবলি বলে চিৎকার করবে, ইয়া নাফসি ইয়া নাফসি করে যখন চিৎকার করবে, নবী রাসূলুল্লাহ ইয়া নাফসি নাফসি করে চিৎকার করবে, জিনেরা পর্যন্ত ইয়া নাফসি নাফসি করে চিৎকার করবে। সমস্ত মানুষ দাদি ইয়া নাফসি নাফসি বলে চিৎকার করতে থাকবে। এমন একটা মুহূর্তে আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহর কদমে পড়ে পড়ে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি বলে বলে কান্না করবে। আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিন হাসরের কঠিন বিপদের মুহূর্তে কহার নামে একটা আওয়াজ তুলে যাবে, নবী রাসূলরা ভয় পেয়ে যাবে, মানুষজাত ভয় পেয়ে যাবে, এমনকি জিনেরা ভয় পেয়ে যাবে। এমন একটা মুহূর্তে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন শুধুমাত্র আল্লাহর সিজদায় পড়ে পড়ে বলবে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতা আমার বন্ধু কোথায়, আমার হাবিবকে কেন দেখতে পাই না? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ তাআলা দেখতে পাবে না। এমন একটা মুহূর্তে আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ও আল্লাহ, আপনার বন্ধু আপনার কদমে পড়ে পড়ে কি জানো চাই, মনের তামান্নাটা কি? আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, আমার বন্ধুকে আনো, আমার বন্ধু কি চায় দেখো, আমার বন্ধুর মনের আশাগুলো আমি পূরণ করে দিব। সমস্ত ফেরেশতারা রওনা দিবে আল্লাহর রাসূলের কাছে। আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলবে, ও আল্লাহর হাবিব, আজকে এমন একটা বিপদের মুহূর্তে আপনি কেন কান্না করেন? আপনি আপনার চেহারা, আপনার সিজদা মোবারক আল্লাহর কদম থেকে তুলে আনেন। এমন একটা মুহূর্তে আল্লাহর নবী কান্না মাখা হৃদয় নিয়ে বলবে, ফেরেশতা যাও যাও, আল্লাহকে জানিয়ে দাও আমি আল্লাহর কদম থেকে আজ আমার কদম থেকে আল্লাহর কদম থেকে আমার কপালটা তুলব না, আমার সিজদা তুলব না। কেন নবীজি আপনার সিজদা আপনার কদম থেকে তুলবেন না? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন কান্না মাখা হৃদয় নিয়ে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা শুনিয়া নাও, আমি আমার উম্মত ছাড়া জান্নাতে যেতে পারবো না। আমার উম্মতদেরকে যদি আল্লাহ জান্নাতে দেয়, আমি তখন আল্লাহর কদম থেকে সিজদা তুলে নিব। আল্লাহ তাআলার কাছে এমন মেসেজ করা হবে, আল্লাহ তাআলা হাবিবকে ডাক দিয়ে বলবে, হাবিব, আপনার মনের তামান্না যতটুকু আমি পূরণ করে দিলাম, আপনি আপনার উম্মতদেরকে ডেকে 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 নিয়ে আল্লাহ অর্ডার করে দিবেন, যাও যাও জান্নাতমুখী হয়ে যাও। এমন একটা বিপদের মুহূর্তে হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি আমাদের জন্য শুধু ওসিলা খুঁজবে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলে, যারা আল্লাহকে মহব্বত করবে, যারা কোরআনকে মহব্বত করবে, রাসূলের ভালোবাসা যাদের অন্তরে রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের এই কঠিন বিপদের মুহূর্তে নাজাতের ওসিলা বানিয়ে দিবে। এজন্য আমাদের কর্তব্য রাসূলের মহব্বত ভালোবাসা অন্তরে রাখা। যদি তাদের ভালোবাসা অন্তরে আমরা রাখতে পারি, আমাদের জীবনটা হবে সফল, নচেত আমাদের জীবনটা সফল হবে কখনোই হবে না।